আমি প্রিয়া কি পঞ্চায়েত চ্যানেলে সবাই স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি আজ সকাল সকাল স্নান করে নিয়েছি আর পুরো রেডি হয়ে গেছি। আমি আজকে আকাশ রঙের শাড়িটাই পরেছি। তো আমি রেডি হয়ে বসে পড়েছি একটা ভিডিও শ্যুট করার জন্য, কারণ আজকে আমার স্পেশাল কিছু অতিথি আসছে আমার বাড়িতে। তো সেই জন্য আমি জলদি স্নান করে সব কাজ বাকিয়ে মিটিয়ে আমি সবজিও নিয়ে রেখে দিচ্ছি। তো আজকে চলো ফটাফট করে দেখিয়ে দিই মেনুতে আজকে আমাদের কি আছে স্পেশাল আইটেম। তো সঙ্গে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। জলদি করে তোমাদেরকে একবার আমি শেয়ার করে দিচ্ছি। এই যে এখানে আছে বেগুন এরকম করে গুনিয়ে রেখেছি, আমি বেগুনটা কেটে রেখেছি এরকম করে। বেগুনটা হবে ভাজা, আর এই আলুগুলো যাবে মাংসতে। আর এখানে আছে কতগুলো গাজর, অনেকগুলো মটরশুঁটি, আর এখানে বাঁধাকপি বুনিয়ে রেখে দিয়েছি। এখানে আছে মাংসতে যাবে, তার জন্য পেঁয়াজ আমি এখানে অলরেডি লম্বা করে কুচিয়ে রেখে দিয়েছি। আর এই সাইডে আছে বাঁধাকপির আলু, আর এই সাইডে আছে পোস্তর আলু। তো হবে পোস্ত, বাঁধাকপি, বেগুন ভাজা, আর এগুলো হচ্ছে মাংসর জন্য যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো রেখে দিয়েছি। এখানে আছে 4টার মতন, এখানে আছে টমেটো, এখানে আছে আমি সবুজ ক্যাপসিকাম নিয়েছি। সবুজ ক্যাপসিকামটাকেও আমি এরকমভাবে বুনিয়ে রেখে দিয়েছি। এখানে আছে কতগুলো চেঁড়া কাঁচা লঙ্কা 5-6টার মতন। এখানে আছে এতগুলো দুকোয়া, পুরো বড় দুকোয়া রসুন এখানে আছে। আর এখানে আছে অনেকটা পরিমাণে আদা, আর এখানে কিছু কাঁচা লঙ্কা রেখেছি যেটা আমি পোস্ততে দেবো। তো এই যে হচ্ছে আজকে প্রিপারেশন, এইগুলো আমি সব গুছিয়ে নিয়েছি, বুনিয়ে নিয়েছি। তো এই দেখো, দেখতে পাচ্ছ সব রেডি করে রেখে নিয়েছি আমি সব জিনিস। এবার আমি জলদি করে রান্নাটাকে বসাবো। বাঁধাকপির জন্য এই দেখো আলুগুলোকে খুব সুন্দরভাবে লাল করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি বাঁধাকপিটা এর মধ্যে অ্যাড করবো। আমি পুরো রেসিপি আজকে শেয়ার করতে পারবো না, একটু ব্যস্ত আছি বলে। আর এদিকে ভাতের জন্য আমি অলরেডি জল বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে, একদিকে বাঁধাকপি তরকারি হচ্ছে। তো এই যে চালটা ভিজতে দেওয়া আছে, এবার আমি এটাকে দিয়ে দেবো ভাতের মধ্যে। তো আমি কিছু তোমাদের কাছে টিপস অ্যাড করবো রান্নার, আমি পুরোটা আজকে করতে পারবো না, একটু বিজি আছি বলে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বাঁধাকপিটা পুরো একদম ভর্তি হয়ে গেছে কড়াইটা পুরো নরম হয়ে যাচ্ছে না। গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিচ্ছি। তো এই দেখো পুরো ভর্তি হয়ে গেছে। তো জলদি করে সবজিটাকে বানিয়ে, জলটা গরম হয়ে গেছে, ভাতের চালটা দিয়ে দিচ্ছি। তো ঢাকা দিয়ে আর এদিকে দেখি বাঁধাকপি তরকারিটা কতটা পর্যন্ত হলো। অনেকটা মজে এসছে বাঁধাকপিটা, অনেকটা কম হয়ে গেছে, পুরো ভর্তি দিয়েছিলাম। এখন তো খুন্তি দিয়ে নাড়া যাচ্ছে, তখন পুরো একদম ওলট পালট করাই যাচ্ছিল না। কালারফুল বাঁধাকপির তরকারি হয়েছে। তো এবার আমি এটার সঙ্গে মশলাগুলো সব অ্যাড করবো একে একে। তো আমি এবারে মশলাগুলো দিয়ে দিচ্ছি। নুন দিচ্ছি পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী লবণ, এবারে দিয়ে দিচ্ছি হলুদ, এবারে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো, এবারে এর সঙ্গে অ্যাড করবো আমি আদা, আর এর সঙ্গে অ্যাড করবো এবার আমি আদা কাঁচা লঙ্কা পেস্ট করা স্টকটা। তো ভাতটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে, আমি এবার একটু পরে ভাতটাকে নামিয়ে নেব। আর এদিকে আমি এটা পোস্তের জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি, ভাজা পেঁয়াজটা। এবার আমি আলুটা দিয়ে দেবো। আর আমার বাঁধাকপির তরকারি অলরেডি হয়ে গেছে, আমি নিচে রেখে দিয়েছি ঢাকা দিয়ে। এই দেখো বাঁধাকপির সবজি কালারটা দারুণ হয়েছে। শেষকালে দুটি ধনেপাতা সরিয়ে নামিয়ে নিয়েছি, তো অলরেডি রেখে দিয়েছি। এবার আমি করে নেব পোস্তটা। আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে রান্না, জাস্ট চিকেনটা করলেই আমার কমপ্লিট হয়ে যাবে। এখানে ভাত অলরেডি হয়ে গেছে, এখানে পোস্তটা আমি রেখে দিয়েছি, আর এখানে আছে বাঁধাকপিটা।
এই দেখো। আর এখানে আছে বেগুন ভাজাগুলো। আর এখানে বোনের মেয়ের জন্য একটুখানি পোস্ত বেটে রেখে দিয়েছি। আর এখানে এখন হচ্ছে আমার মাংসতে যে আলুগুলো পড়বে সেই আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এখানে আছে 1.5 কিলোর মতো মাংস। এখানে আছে মাংসটা, আর এখানে আছে লেগ পিসগুলো। তো আমি এগুলোকে চিড়ে নিয়েছি এগুলোকে, যাতে এর ভেতরে মশলা ভালো করে ঢোকে। আর এই দেখো এখানে মশলা আমি রেডি করে নিয়েছি, অলরেডি পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আদা, জিরে, ধনে, লঙ্কা, তারপর রসুন, পেঁয়াজটা বাঁচিনি, পেঁয়াজটা কুচি দেবো বলে। তো আলুগুলো ভাজা হয়ে গেলে, আরেকটু ভাজা হয়ে গেলেই আমি এবার আলুগুলোকে নামিয়ে নেবো, মাংসটা চাপিয়ে দেবো। তো আলুগুলো তুলে নিয়ে পরে এই পেঁয়াজগুলো যাবে, তারপরে ক্যাপসিকাম, টমেটো এগুলো সব যাবে। তো এটা বাড়তি ছিল, আদাটাও যিনি দিইনি, তো এগুলো এবার তারপর যাবে ধনেপাতাটা। তো এই দেখো মাংসের আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার মাংসটাকে আমি একটুখানি ভাজতে বসিয়ে দিচ্ছি। আমি একটু আলাদা প্রসেসে করবো আজকের মাংসটা, তো সেই জন্য আমি এটাকে ভাজতে বসিয়ে, এটা একটুখানি ভাজা ভাজা হলেই আমি এটাকে নামিয়ে নেবো। তারপর যেমনভাবে করে মাংস রান্না করো সেরকমভাবে মাংসটাকে রান্না করবো। তো একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই আমি এটাকে নামিয়ে নেবো। জল ছাড়তে শুরু হলে, জলটা একটু শুকিয়ে গেলেই আমি মাংসটাকে নামিয়ে নেবো। তো এই দেখো এরকমভাবে আমি ভাজা ভাজা করে নিয়েছি মাংসটাকে। এই যে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজগুলো। তো পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। রান্না আমার এখানে কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। দেখো খুব সুন্দর কালারটা হয়েছে। আর মাংসটা আর একটুখানি জলটা মরে গেলেই আমি নামিয়ে নেব। এখানে একটা লেগ পিস তুলে রেখেছি আমি এখানে। আমার বোন খুব খেতে ভালোবাসে কষা মাংস, সেই জন্য। তো এই যে এখানে তুলে রেখে দিয়েছি বাটিতে। আর বাকি এই যে একটুখানি জল দিয়ে ফুটতে দিয়েছি। এটা ফুটো হয়ে গেলে আমি এবার এটাকে নামিয়ে নেব। তো আমার কমপ্লিট। তো বন্ধুরা, ওরা অনেকক্ষণ আগেই চলে এসছে। আর এই দেখো আমরা খাওয়া শুরুও করে দিয়েছি। আমরা দুজন ওপরে বসেছি টেবিলে, আর বাবুর খাওয়া হয়ে গেলে, বোনের বরের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো আমরা খাচ্ছি। কেমন রান্না হয়েছে তো দেখো শুরু করে দিচ্ছে। আর বাকি সবাইকে তোমাদেরকে দেখাচ্ছি যে তো সবাই খাচ্ছে। দেখো বাকি সবাই নিচেতে আজ, এই দেখো সবাই মিলে নিচের আজ বসেছে। রাখি, রূপসা, বুনি, মা, আর এদিকে বাবুর আর বোনের মেয়ের খাওয়া হয়ে গেছে। ওই জন্য ওরা রুমের ভিতরে আছে। চলো তোমাদেরকে ওইটাও দেখিয়ে দিই একটু। তো অনেকটাই বেলা হয়ে গেছিলো ওদের আস্তে আস্তে, সেই জন্য আমি আর ভিডিওটা শ্যুট করিনি। দেখো ওরা বসে শুয়ে পড়েছে। দেখো বাবু আর খিপু। শোনা আমার হাই বলে দাও, হাই বলে দে, হাঁটু তোল, হাঁটু তোল। ওই দেখো হাই বলে দিচ্ছে। তো চলো আমি খাওয়াটাকে জলদি করে কমপ্লিট করে নিই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। আমরা এখন খাওয়া দাওয়া করার পর শুয়ে আছি। আর এই দেখো আড্ডা দিচ্ছি। ও এখন অনুষ্কা এখন খাচ্ছে দুধ। এখানে আছে শুয়ে রূপম, অনুষ্কা, এই যে আমি, এদিকে আছে রূপসারানী, আর বাকি সব শুয়ে আছে ওই ঘরে, আর আমরা শুয়ে আছি এই ঘরে। দাঁড়াও, রূপসা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসছে ওই ঘরে। আমি এখন একটু শুলাম এই মাত্র। অনেক কাজ ছিল, অনেক অনেক কাজ সেরে পরে তারপরে যে শুয়েছি। তো এই দেখো নিজে হাতে ও দুধ খাচ্ছে। তো চলো রূপসা একবার দেখিয়ে দেখতো তো তোমাদেরকে। এই দেখো সবাই ঘুমোচ্ছে। দেখলে তো মামা সিরিয়াসলি কিন্তু খেতে না। দাঁড়াও দাঁড়াও তো। তো আজকে আমার তো খুব 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 আনন্দের, মানে খুব আনন্দের একটা দিন। কেননা আজকে আমার বোন এসছে, আমার মা এসছে, আমার আরেকটা বোন এসছে, আমার কাকার মেয়ে, তারপরেতে এসছে অনুষ্কা, আমাদের এই মানে বরুণ খপু বুড়ি, তারপরে এসছে বাবু, সবাই এসছে। আমরা সবাই একসঙ্গে খেলাম। আমাদের বাড়িতে একটু ছোট্টখাটো একটা পিকনিক হলো সকাল থেকে, সেই জন্যই প্রিপারেশন নিয়েছিলাম এগুলোর জন্যে। তো আবার রাত্রে আবার স্পেশাল মেনু আছে, সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো, শেয়ার করবো। আজকে যখন থেকে ওরা এসছে তখন থেকে সকাল থেকে রাত পর্যন্ত আমি ভ্লগটাকে করতে চাই। তো সেই জন্যই ভ্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত। ওকে, আরও অনেক সারপ্রাইজ বাকি।
দারুণ হাততালি। বাদাম বাদাম কাঁচা বাদাম আমার কাছে নেই খুব ভাজা বাদাম কাছে আছে শুধু কাঁচা বাদাম। তুমি কিছু বলো, তুমি যে কালো রে আমরা তো দুপুরবেলায় দেখলে খুব মজা করলাম। তারপর এখন দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেছে, আমরা এখন সবাই মিলে আড্ডায় বসেছি। দেখো এই দেখো সবাই মিলে আমরা এখানে আছি, আর এখানে সবজি বানানোর জন্য বসেছে। তো রাতের রাতের ডিনারটা বানাবে রোহিত, ও বানাবে। তো আজকের মেনু চিলি চিকেন, ফ্রাইড রাইস। তো শুনতে পেলে, তো তার জন্য যে যে সামগ্রীগুলো লাগবে সেগুলো প্লেটের মধ্যে রেডি করে নিয়েছি, তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে গ্রেট করা আছে, এখানে আছে রসুন, আর এখানে আছে আদা, আর তারপর এখানে আছে সবুজ ক্যাপসিকাম, আর এখানে আছে বিনস, এখানে আছে গাজর, সব এরকমভাবে কুচি করা আছে যেগুলো ফ্রাইড রাইসে যাবে। এখানে আছে মোটো ছাড়িয়ে রাখা, আর এগুলো চিলি চিকেনের মশলা। তো চিলি চিকেনের মশলাগুলো হচ্ছে, এখানে আছে চেরা কাঁচা লঙ্কা 5-6টা, তারপর আছে এখানে সবুজ ক্যাপসিকাম, এখানে আছে পেঁয়াজ কুচি করে রাখা, আর এখানে আছে টমেটো কুচি করা। তো এইগুলো হলো আজকে, এগুলো হলো চিলি চিকেনের মশলা, আর এগুলো হচ্ছে ফ্রাইড রাইসের মশলা। তো আস্তে আস্তে প্রসেসগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, পুরোপুরি দেখাবো না, তো প্রসেসটা তো আমি দেখাবোই। আর এখানে কেমন হয় মজাটা হচ্ছে দেখো, রাখি কথা বলছে ওর মায়ের বাবার সঙ্গে, আর এখানে বুনি খেপুকে নিয়ে গেল, আর এখানে বসে আছে রূপসার ফোন, বাবু ফোন দেখছে, আর মা রোহিতের জোগাড় দিচ্ছে। আর তোমাদেরকে দেখিয়ে দিই, এই ফ্রাইড রাইসের জন্য চালটাকে এখানে ভিজিয়ে রাখা হয়েছে। এই দেখো চালটাকে ভিজিয়ে রাখা হয়েছে। তো দেখো তোড়জোড় শুরু করে দিয়েছে, আমিও জোগাড় করে দিয়েছি হাতে হাতে, সবজিগুলো সব ওই বুনিয়েছে। তো আমি সবজি কুচিগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। এই দেখো সানফ্লাওয়ার অয়েলে এগুলো ভাজতে বসিয়ে দিয়েছি বিনসগুলোকে। এই দেখো ভেজে হয়ে গেছে, অনেকটাই ভাজা, এবার তুলে নেবে এগুলোকে। আর এখানে আমি যে গোটা গরম মশলাগুলো নিয়েছি সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। একটা বড় তেজপাতা, একটা ছোটো তেজপাতা, কতগুলো জয়িত্রী নিয়েছে, আর এখানে নিয়েছে এলাচ ফাটিয়ে নিয়েছে, 7টা এলাচ ফাটিয়ে নিয়েছে, আর 10-12টার মতো নিয়েছে লং, আর দারচিনি নিয়েছে 1 টুকরো, একটা 1 ইঞ্চি, একটা 1/2 ইঞ্চি। তো এইগুলো যাবে ভাতের চালটাতে যখন ফোটাবে তখন। তো আমি প্রসেসটা তোমাদের দেখাবো, পুরোটা শেয়ার করছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য। তো কিছুটা জাস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে তুলে নিচ্ছে বিনসটা, এ দেখো এগুলোকে পুরো সিদ্ধ করলে চলবে না, জাস্ট একটু তেলে ফেলে একটু নাড়াচাড়া করেই তুলে নিতে হবে। বিনসটা হয়ে গেছে, এই দেখো। তো এবার নেক্সট হচ্ছে গাজরটাকে ভেজে নেবে। এই দেখো তো এই দেখো গাজরটাও হয়ে গেছে হাফ বয়েল। তো এটাও তুলে নেবে এখান থেকে। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমি এখানে সাদা তেলের সঙ্গে 2 চামচের মতো ঘি দিয়েছি, ঘি অ্যাড করেছি সেম ফ্লেভারটার জন্য। তো এটাকেও তুলে নেবে। তো গাজর আর বিনসটাকে এখানে ভেজে তুলে রাখা হয়েছে। এবার ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকামটাকে দিয়ে দেওয়া হচ্ছে কড়াইয়ের মধ্যে, আর এর সঙ্গে দেওয়া হচ্ছে 2টো বড় সাইজের ছেঁড়া কাঁচা লঙ্কা। তো এটাকেও ভেজে নেওয়া হবে। তো ক্যাপসিকামটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটাও তুলে নিচ্ছে। তো এবার দেওয়া হচ্ছে মটরগুলো, এটা কিন্তু ফাটবে।
তো এখানে এই যে মটরগুলোকে এখানে হচ্ছে ভাজা, একটু সাবধানে মোটরটাকে ভাজবে, তাহলে ফাটতে পারে সেই জন্য। তো মোটরটা ভাজা কমপ্লিট হয়েছে, এবার তুলে নেবে এটাকে। তো কত সুন্দর কালারফুল লাগছে প্লেটটাকে দেখতে। জলটা ফুটে গেছে, এটার মধ্যে আমি যে গোটা গরম মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো একে একে দিয়ে দিয়েছি। জায়ফল, জয়ত্রী, আর এখানে আছে দারচিনি, লং, এলাচ আর দুটো তেজপাতা। তো এগুলো এবার দিয়ে দেওয়ার পর এগুলো দিয়ে দিচ্ছি বাসমতি রাইস 1 কিলো। এটাকে ভিজিয়ে রেখেছিলাম 1.5-2 ঘন্টার মতন। তো এবার এটাতে গরম জলটাতে দিয়ে দেবো। ভাজা এই সবজিগুলোর সঙ্গে আবার এটা ঘাঁটতে হবে, সেই প্রসেসটা বাকি আছে। সেই জন্য যেন 90% যখনই হবে তো তখনই যেন নামিয়ে নেওয়া হয় ভাতটাকে। করা হয়েছিল কয়েক ফোঁটা তেল, সাদা তেল এখানে দেওয়া হয়েছে যাতে ভাতটা ঝুরঝুরে হয়, একটার সঙ্গে একটা না লাগে, সেই জন্য কয়েক ফোঁটা দেওয়া হয়েছে এখানে সাদা তেল। আর এটার সঙ্গে অ্যাড করা হচ্ছে লবণ। এই দেখো, তোমরা যেমন ভাত রান্না করবে, রাইস রান্না করবে, সেরকম অনুযায়ী তোমরা লবণ দেবে। আমরা দিচ্ছি এখানে 1.5 চামচের মতো লবণ। ভাতটা আমার হয়ে গেছে 90%। তো এই দেখো নামিয়ে নিয়েছি আমি এটাতে ঠান্ডা হওয়ার জন্যে। এখানে গামলাটাতে আছে, আর এই যে এখানে প্লেটে আছে, আর এখানে কিছুটা আছে। তো এবার আমি এই যে তোমাদের দেখাচ্ছি, এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ। আর এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে রেখেছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো এটার মধ্যে। তো ড্রাই ফ্রুটসগুলো দিয়ে পরেই আমি দিয়ে দিচ্ছি ভাতটা। তো ভাতটা দিয়ে দিয়েছি এখানে। তো এবারে ভাত দেওয়ার পর অ্যাড করছি একটু ভেজিটেবলসগুলো, দিয়ে দিয়েছি ভেজিটেবলসগুলো। এবার একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেবে। আর এটার সঙ্গে অ্যাড করবো চিনিটা। তো এবারে আমি এটার সঙ্গে অ্যাড করছি চিনি। এটাতে 300 গ্রামের চিনি আছে, আমি এটা অ্যাড করছি। পাউডার চিনিও ইউজ করতে পারো, আমার চিনিটা খুবই মিহি ছিল বলে আমি আর ডাস্ট করিনি, ডাইরেক্ট দিয়ে দিয়েছি। তো ফ্রাইড রাইস রেডি। তো ফ্রাইড রাইসটা তো কমপ্লিট হয়েই গেছে। এবার দাঁড়াও, আমি একটা দাদাকে টেস্ট করতে দিয়েছি, টেস্ট করে বলুন। তো দাদাকে টেস্ট করতে দিয়েছি, বলুন দাদা কেমন হয়েছে? দারুণ হয়েছে। তো দাদা বলে দিয়েছে যে দারুণ হয়েছে। আর এখানে তরজোর শুরু করে দিয়েছে, ওদিকে গান বাজনা শুরু করছে। আর এদিকে দেখো চিকেনটাকে ম্যারিনেট করা হয়েছে, এটা চিলি চিকেন বানানো হবে। তো এটাকে ম্যারিনেট করেছে, 2টো ডিম দিয়েছে এখানে। আর এখানে এবার এটার সঙ্গে অ্যাড হবে কর্নফ্লাওয়ার। তো হয়ে গেছে, এবার ও খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করে 1/2 ঘন্টার মতো ঢেকে রেখে দেবে। তো এখানে 1/2 ঘন্টা হয়ে গেছে কমপ্লিট। আর এই দেখো ম্যারিনেট করে রাখা চিকেনটা। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াইতে তেল, সর্ষে তেল দিয়েছি এটাতে, এগুলো পকোড়ি বানানোর জন্য। তো তেল গরম হয়ে গেছে, আর একটা একটা করে পুরো চিকেন পিসগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে তেলের মধ্যে। হয় তোমাদেরকে আমি আরেকবার গানের আসর থেকে ঘুরিয়ে নিয়ে আসছি। Sa 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 ni da pa
ক্যাপসিকাম আর টমেটো খুব ভালোভাবে, আর আদা আর রসুনটাকে গ্রেট করা সব একসঙ্গে দিয়ে মিলিয়ে নিয়েছি। এবার এতে টমেটো সস সয়া সস যাবে। তোমাদের আমার একটা ভিডিওতে আছে দেওয়া এই রেসিপিটা, সেই জন্য আমি পুরোপুরি শেয়ার করছি না। আর এই যে পকোড়ি যেগুলো ভেজে রেখেছে সেগুলো এর মধ্যে দিয়ে দিলেই, আর টমেটো সস সয়া সস দিয়ে একটু নেড়ে নিলেই হয়ে যাবে চিলি চিকেন রেডি। তো আমি আজকে পরিবেশন করছি, এই যে সবাই মিলে বসে পড়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে। দেখো তো বন্ধুরা এখন হয়ে গেছে অনেকটাই রাত, এখন বাজে রাত্রি 12:05। তো এখন 12:05 বাজছে, আর আমি ভিডিওটাকে ভুলে গেছিলাম শেষ করতে। তো আজকে খুব 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 মজা করলাম, আর আমি একটুখানি আস্তে আস্তে কথা বলছি কারণ সবাই ঘুমাচ্ছে। তো টাটা বন্ধুরা, গুড নাইট, ভালো থেকো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, নতুন আবার একটা মিটিং সামনে হাজির হবো। গুড নাইট।